বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তার জৌলস হারিয়েছে অনেক আগেই। নানা সংকট আর সমালোচনার কারখানা যেন এটি এখন। প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে গত 14 মাস ধরে দায়িত্ব পালন করছেন নির্মাতা মাসুমা রহমান তানি। এ নিয়েও চলছে তর্ক বিতর্ক। এবার এসব বিষয়ে মুখ খুললেন বিএফডিসির এমডি। দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যালেঞ্জ আর সমালোচনার মুখোমুখি হন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে অভ্যন্তরীণ নানা বাধা সহজ ছিল না তাই এই পথ চলা। সম্প্রতি যমুনা টেলিভিশনে মুখোমুখি হয়েছিলেন তিনি, জানালেন সেই পথ পাড়ি দেওয়ার গল্প। স্বপ্ন অনেক নিয়ে এসেছিলাম, কিন্তু পরিবেশে এসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অফিসে না একটা প্রপার অফিসিয়াল এনভায়রনমেন্টটা ছিল না। এফডিসি ছিল মোটামুটি বিরানভূমি, শুটিং বা এরকম খুব কমই ছিল। থাকার ভিতরে ছিল কিছু বিজ্ঞাপন চিত্রের শুটিং। তো আমি আসার পরে প্রথমত হচ্ছে এই রুলস রেগুলেশন বা যে পরিবেশগত যেই সব বাধা, সেই বাধাগুলো আসলে কাটায় ওঠার চেষ্টা করি। জয়েন করার পর থেকে জাস্ট আমি এটুকুই চেয়েছি যে আমাদের নতুন কোনো বিল্ডিং বানাতে হবে না, আমাদের নতুন কোনো বড় প্রজেক্ট নিতে হবে না। জাস্ট এফডিসির যা ছিল সেটুকুই যদি প্রপার ডিজিটালাইজেশনের আওতায় আনা যেত এবং যে মানুষগুলো আছে তাদেরকে ট্রেন আপ করা যেত ওই প্রযুক্তির সাথে সাথে, তাহলেই কিন্তু এফডিসি পুরোপুরি সচল হয়ে যায় এবং সরকারকে প্রফিট দেয়। এই অবস্থায় চলে আসে। বাধা এলেও থেমে যাননি, কাজ করেছেন এফডিসিকে আধুনিক ও কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। রেনোভেশন এবং মডার্নাইজেশন এইটুকু হলে এফডিসি এই যে আজকে যে এত শুটিং হচ্ছে বা যেটুকু চেঞ্জ আসছে, এইটা মানে ব্যাপকভাবে চোখে পড়বে এবং এটা প্রফিট দিবে। একে তো হচ্ছে টাকা পয়সার দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, এবং যদি বলেন যে হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে, সেটা অবশ্যই। কারণ হচ্ছে সাংস্কৃতিক সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। আমি এফডিসি মডার্নাইজেশনের সাথে সাথে আমাদের যে বিএফডিসি কমপ্লেক্সটা, সেটা সত্যিকারের সিনেমা বান্ধব করতে চাই, কাজটা শেষ করাতে চাই। তৃতীয়ত, বাংলাদেশের সত্যিকারের প্রপার ফিল্ম সিটি, বাংলাদেশ ফিল্ম সিটি, এটা পরিপূর্ণ এবং সুস্থ সুন্দর একটা ফিল্ম সিটি করতে চাই। প্রশাসনিক কাজের বাইরেও রয়েছে মাসুমা রহমান তানির ভিন্ন পরিচয়। চলচ্চিত্রের পাশাপাশি নাটক নির্মাতা হিসাবে রয়েছে তার পরিচিতি। মুক্তির অপেক্ষায় পরিচালিত সিনেমা ভালোবাসার প্রজাপতি, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি। কবে মুক্তি পাবে সিনেমাটি? আমার যে লাস্ট কাজটা, সেটা জাস্ট মিক্সিং বাকি ছিল, দুদিনের একটু কাজ বাকি ছিল। আজ পর্যন্ত আমার সেই অবসরটুকু হয় নাই। তো আমার মনে হয় আমার যেই ছবিটা সামনে ঈদের ছুটিতে কাজটা শেষ করে ওইটাও আসলে রিলিজের ব্যবস্থা করা উচিত, করবো ইনশাল্লাহ। পরিচালনার পাশাপাশি এই কর্মকর্তা বিএফডিসির পরিবর্তনে রাখতে চান কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিকল্পনার কতটা বাস্তবায়ন হয় দেখার অপেক্ষায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।